আসসালামু আলাইকুম, এমজি টেকনোলজি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জুমান হাসান। আজকে আমরা দেখব যে কিভাবে গুগল ক্রোম লোগো ডিজাইন করতে হয়। তাহলে চলুন আর না দেরি করে শুরু করা যাক। তো প্রথমে আমরা ইলাস্ট্রেটরটি ওপেন করব। ইলাস্ট্রেটর ওপেন করে এখান থেকে আমরা এটি রাউন্ড শেপ নিব। এটি রাউন্ড শেপ নিব। তারপর আমরা এই রাউন্ড শেপের উপরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা ট্রান্সফর্মে আসব। তারপর এখান থেকে আমরা স্কেলে ক্লিক করব। স্কেলে ক্লিক করে এখান থেকে আমরা 80% দিব। তারপর এখানে আমরা কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পরে আমরা এই শেপটিকে অল্টার শিফট বাটন চাপ দিয়ে ধরে আমরা চারপাশ থেকে সমানভাবে এইভাবে আমরা ছোট করে নিব। তারপরে আমরা আবার এই শেপের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা ট্রান্সফর্মে আসব। তারপর আমরা আবার স্কেলে ক্লিক করব। তারপরে এখান থেকে আবার আমরা কপিতে ক্লিক করব। তারপর আমরা যা করব, এখান থেকে আমরা পেন টুলে ক্লিক করব। পেন টুলে ক্লিক করে এখান থেকে আমরা এই কালারটা অফ করে দিব। এই কালারটা অফ করে এখান থেকে আমরা সমান বরাবর এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা শিফট বাটনে চাপ দিয়ে ধরে আবার এখানে ক্লিক করব। তারপরে আমরা এখানে ক্লিক করে এভাবে একটি লাইন তৈরি করে নিব। তারপর আমরা এখান থেকে আবার মুভ টুলে ক্লিক করব। মুভ টুলে ক্লিক করে এখান থেকে আমরা আবার এই লাইনটির উপরে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা রোটেট টুলে ক্লিক করব। রোটেট টুলে ক্লিক করে এখানে আমরা সমান মাঝখানে কিবোর্ডের অল্টার বাটন চাপ দিয়ে ধরে আমরা সমান মাঝখানে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা দিব 120 ডিগ্রি অ্যাঙ্গেল। 120 দেওয়ার পরে এখান থেকে আমরা এখানে প্রিভিউ দিব। প্রিভিউ দেওয়ার পরে এখান থেকে আমরা কপি দিব। তারপর আমরা যা করব, কিবোর্ডের কন্ট্রোল বাটন চাপ দিয়ে ধরে ডি বাটনে প্রেস করব। তারপরে আমরা আবার মুভ টুলে ক্লিক করব। মুভ টুলে ক্লিক করে আমরা সবগুলোকে এভাবে ড্র্যাগ করে সিলেকশন করে নিব। সিলেকশন করার পরে এখান থেকে আমরা পাথ ফাইন্ডার থেকে এখান থেকে আমরা ডিভাইডেড করে নিব। ডিভাইডেড করে এখান থেকে আমরা আবার শেপের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা আনগ্রুপ করে নিব। তারপরে এগুলো সবগুলো আলাদা আলাদা হয়ে যাবে। তারপরে আমরা এগুলোকে কালার করব। শেপের উপরে ক্লিক করে এখান থেকে আমরা এটাকে দিব হলুদ কালার এবং এটাকে আমরা লাল কালার করে দিব। এটাকে আমরা দিব সবুজ কালার। তারপরে আমরা এখান থেকে এই শেপটাকে ক্লিক করে আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে আমরা প্রত্যেকটি শেপের উপরে ক্লিক করে আমরা এই পিছনের এই কালো কালারটি অফ করে দিব। তারপরে আমরা এখানে এই মাঝখানের এই শেপটাকে ক্লিক করে এখান থেকে আমরা একটি ব্লু কালার আমরা ব্যবহার করব। তারপরে এখান থেকে আমরা মাউসের ড্র্যাগ করে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিব। তাহলেই কমপ্লিট হয়ে যাবে গুগল ক্রোম লোগো। তো আজকে আমরা দেখলাম যে কিভাবে গুগল ক্রোম লোগো ডিজাইন করতে হয়। তো ঠিক এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।